জিবরাইল আলাইহিস সালাম বন্ধু আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথাবার্তার মিডিয়া ছিলেন, ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, নবীর উম্মত তোমরা সবাই শুনে রেখো, তোমরা সবাই শুনে রাখো, পুলসিরাতের পুলটা হবে 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। ঠিক, উপর দিক দিয়ে আগুন ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুন উদিত থাকবে। আমার জিবরাইল দেখে দেখে বলল, নবীর উম্মত প্রাণটা খুলে শোনো রে, তোমরা টেনশন করো না, তোমরা বাকি আমলের পরে সকাল তো সন্ধ্যা শুধু হৃদয় থেকে আমার নবীকে ভালোবেসে শুধু দরুদ পড়তে থাকো। আমি জিবরাইল কথা দিলাম, আমি তোমাকে 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের পুলটা পার করে দিব। এরে কক্সবাজার বিমান বন্দরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, ফুলসিরাতের পুল যদি তুমি পার হয়ে যেতে পারো তাহলে তোমার আর কোনো ভয় থাকবে না, কারণ ফুলসিরাতের পুলের নিচেই হলো জান্নাত। ভালো লাগছে খবর? ওমা, ভালো লাগছে না? লাগছে? তাইলে আমার সাথে গজল গান গাইবেন? বাড়ি বাড়ি বাবিকা বসে নিরালাই রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বাড়ি বাড়ি বাবিকা বসে নিরালাই রে, পাখি হলে ওড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বাংলাদেশের যত উম্মত হেদায়েত চাই রে, এই পৃথিবীর যত উম্মত হেদায়েত চাই রে, চাই রে শাফায়াত নবী, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বাড়ি বাড়ি বাবিকা বসে নিরালাই রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসি, ইয়া গাউসুল আজম দস্তগীর, ইনশাহে মদিনা, জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আবার একটা গাই, একটু গাইবেন? হ্যাঁ, নবী শান গাইলে কি লাভ না লস? আর আমি এত বেশি লাভ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শানে নাত গেয়েছেন। আমার নবী খুশি হয়ে তার জন্য হাদিয়া বরাদ্দ দিয়েছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আরে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে সাথে সবাই বল, রোজা যে আড়তে তোমরা কে যাও মদিনা, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায়। বলেন, রোজা যে ওড়তে তোমরা কে যাও মদিনা, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায়। আহারে দরিয়ার ঢেউ মোর সালাম খানি নিল না রে কে, তুই নিয়ে যাব
সালাম খানি নবীজির রওজায়, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রওজায়। আপনারা গাইতে পারেন, আমার বাংলা গলা নিয়ে চেষ্টা করতেছি গাইতে, আপনারা গান না কেন? আপনারা কি মনে করছেন নবীজি এগুলো শোনে না? জিন্দা না মুর্দা নবীজি? হেসানি, তাই হেসা হইলে আওয়াজে মিসাকা। হ্যাঁ, আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলরা তাদের আপন আপন রওজায় জিন্দা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ, আরে মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জিব্রাইল বলেছেন তুমি নবীকে ভালোবেসে দরুদ পড়ো, আমি জিব্রাইল কথা দিলাম পৌঁছে রাতের পর আমি পার করে দিব। এবার আজরাইল সবচেয়ে বড় ভয়ঙ্কর। ও বন্ধু, মৃত্যুর সবচেয়ে বেশি কম যন্ত্রণা 1000 তলোয়ার মারার আঘাতের সমান। আজরাইলের একটা পা জান্নাতের উপর আর একটা পা জাহান্নামের উপরে। বন্ধু, আজরাইলকে দেখলেই বন্ধু বেহুশ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ঙ্কর সুরতে যখন দেখেছিলেন তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। সেন যখন ফিরে আসলো দেখলেন একবারে নুরানি, যেন একটা যুবক। মুমিনের জন্য হবে নুরানি, আর বন্ধু নবীর দুশমনদের জন্য হবে অত্যন্ত ভয়। আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, 4টা হরফ, একটার উপর নিচে কোনো নক্তা নাই। নবীজির নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, 4টা হরফ, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। তাহলে 4 4 মিলে হয়ে গেল 8। আল্লাহ বলেছে আমি আমার হাবিব নামের সংখ্যা মিলে 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 হয়ে গেল 4 4 8, উপরেও নাই নিচেও নাই, 8 হয়ে গেল। এই প্রেমের দিকে তাকাইয়া আল্লাহ মুমিনের জন্য বরাদ্দ দিল 8খানা জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। নবীর দাম আছে না নাই? আমি আবার আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিব বন্ধু। আপনাদেরকে বলি, পৃথিবীতে যে কোনো জায়গায় গেলে 2টা পান না 3টা পান? 2টা। থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট আনসার। কয়টা পান? 2টা। বোঝেন নাই ওয়াজ কেমনে উত্তর দিবেন? ভেরি ক্রিটিক্যাল। বন্ধুরি আমার দিকে তাকান। 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? অমর খোদা, জিহ্বা 2টা। তো সামনে যেটা আসে আমার দিকে তাকান, এদিকে তাকান। আল্লাহ যে এটা হচ্ছে বাটপাট্টা। সুদের হোক, ঘুষের হোক, সিটারির হোক, বাটপাড়ির হোক, জমি দখল করার হোক, পিস্তল ঠেকানো টাকা হোক, বাবুর সিটে যদি বালা হয়, লবণ টবণ ঠিকঠাক হয়, দেখবেন বর্ডার খালি ক্রসিং হবে। কি মিথ্যা কথা বলছে নাকি? না, আপনারা এগুলো তো ওয়াজ, বুদ্ধিমান মানুষের জন্য এগুলো শিক্ষা। আমি আপনাদেরকে একেবারে ন্যাচারাল, একবারে কমন আঞ্চলিক ভাষায় বলছি, যেন আপনারা সবাই এটাকে আয়ত্তে নিতে পারেন। এটা কি টাউট? আমি এটাকে টাউট হিসাবে চিনি। আমি কি ভুল বলছি? খাবারটা একটু টেস্টি হলে কি খালি ক্রসিং হয় না? এই পর্যন্ত আসে মা গো মা কতলা খাইছি, হাইয়া আলাইহিস সালাম, নামাজের টাইম হয়েছে, খবর নাই, জায়গাতে কি হয়ে গেছে। বন্ধু, এটা হলো একটা জিহ্বা, ভিতরে আরেকটা আছে যেটাকে বলা হয় আলা জিহ্বা। ওইটা না থাকলে কথাই বলা যাইতো না। তাহলে জিহ্বা কয়টা? 2টা। আরো জোরে কোন? 2টা। আরো জোরে? 2টা। আরে বড় মুখস্থ করছ না ওয়াজ? এইখানে দিয়ে ঢুকাই, এখানে দিয়ে বাইর করে দিলি ওয়াজ হইলে লাভ নাই। বিরিয়ানি খাইছে ঘুমাবাই। ঠান্ডা মাথায় ওয়াজ শুনতে হবে এবং ব্রেইনে ঢুকাতে হবে, সেটআপ দিতে হবে কোনটার পর কোনটা। আমারে প্রশ্ন করেন যে হুজুর কোনটার পর কোনটা ওয়াজ করছেন, সবই কইতে পারবো, কিন্তু আপনাদেরকে বললে সবই পারবেন না, কারণ মনোযোগটা তো অ্যাক্টিভ না। ঠিক না? মাঝে মাঝে বাড়িতে যায় না মনটা, আবার আগামীকালকে কাজে যাইতে হবে, ওইটাও তো দৌড় দেখতে মাঝে মাঝে দেয় না। হ্যাঁ, মনের গতি যেদিকে দেহের গতি সেদিকে। আমি আপনাদেরকে ওয়াজ বোঝাচ্ছি, আমি শান বোঝানোর জন্য। আমার দিকে তাকান। জিহ্বা কয়টা? 2টি হাত, 2টি পা, 2টি কান, 2টি জিহ্বা। আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, উঁচু নিচু, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, সব জায়গায় গেলে এখানে স্থল ওখানে জল, আমার পিছনেই নদী, তাই না? এখানে স্থল ওখানে জল, জমিন আসমান আছে না নাই? উঁচু নিচু, জোয়ান বুড়া। আমার দাদা বুড়ো হয়ে গেছে, আমি জোয়ান রয়েছি হনো, তবে দাড়ি ভেঙে গেছে, বেশি দিন নেই আমি বুড়ো হয়ে যাবো।
ঠিক না? আমি বুঝাচ্ছি আপনাদেরকে, প্রত্যেকটা জায়গায় কয়টা দিক? তিনটা কোথাও নাই। কেন রে? সব জায়গায় দুইটা খুঁজে পাওয়া যায়। আল্লাহ কয় তালাশ করে দেখো, আমি আমার হাবিব দুজন, আমি এক আর আমার হাবিব হলো আরেক। প্রেমে পড়ে এই দুইয়ের সাথে মিলিয়ে আমি সব জায়গায় ডাবল করেছি, সিঙ্গেল কোথাও নেই, এবং ডাবলের পরেও নাই। প্রমাণ হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে আল্লাহ, আরেকদিকে রাসূল। একদম সহজে বুঝিয়ে দিলাম। বলে হুজুর এতগুলো কথা কেন বললেন? বলেছে এই কারণে, ও বন্ধু, আপনাদেরকে নবীর শান বোঝানোর জন্য। আমার নবী কত দামি এটা বোঝানোর জন্য। আমার দিকে তাকান, আর একটু বলি। এই যে পৃথিবী থেকে চাঁদ হলো 1,40,000 মাইল দূরে। কত মাইল? মুখস্থ করে যান। পৃথিবী থেকে চাঁদ পৃথিবীর উপগ্রহ মাত্র। এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। কত মাইল? 1969 সনে নীল আর আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন। ওখানে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছিল। এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। আপনার আমার ওই পৃথিবীর জমিন থেকে দাঁড়িয়ে চাঁদকে ইশারা করতে দেরি রে, চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। এখানে নবীর পাওয়ার আছে না নাই? আমার দিকে তাকান। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। ওই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কত? এই পৃথিবীটা সূর্যের কাছে সরিষার মতো। একবার যদি পড়ে রে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর বাংলাদেশের আকাশ থেকে সূর্য ডুবে গেল, ওই আমেরিকার আকাশে, লন্ডনের আকাশে সূর্য মাত্র উঠেছে। কথা কন না কেন? আরো জোরে। একদিকে দিন, একদিকে রাত। একদিকে দিনের, এক দেশে দিনের 12টা, আর একদিকে রাতের 12টা। ঠিক কিনা বলে? বন্ধু, ও বন্ধু, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি নবীর শান। আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। আমার দিকে তাকান সবাই। আকাশের মধ্যে কত কোটি ছায়াপথ? 10,000। আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। 200 কোটি ছায়াপথ। কত? 200 কোটি ছায়াপথ আছে আকাশের মধ্যে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার একটা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। যে আসমান কোনো খুঁটি ছাড়া এত ওজন ধারণ করতে পারে, আসমানকে আল্লাহ বললেন কোরআন নিয়ে নাও। আসমান বললেন না। জমিনের বুক চিরে বিশাল নদী প্রবাহিত। জমিনের বুকে বিশাল বড় বড় অবকাঠামো নির্মিত। ঠিক না ঠিক? জমিনের কোনো অসুবিধা হয় না। আল্লাহ বললেন জমিন তুমি কোরআন নিয়ে নাও। জমিন নাকচ করে দিয়েছে, কোরআনের ভাষা হইতে পারবো না। আপনার আমার প্রাণের নবী কোরআন নিয়ে এসেছে। আর এই কোরআন আসার আগে শানে নজুল তৈরি হয়েছে, ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। বন্ধুরে আমার, এখানে বুঝতে হবে রে, নবী যখন মক্কায় কোরআন মক্কায়, নবী যখন মদিনায় কোরআন মদিনায়, তাহলে বোঝা যায় আসমান যত বড় হোক, জমিন যত বড়ই হোক, দেখতে যদিও বড়, আমার নবীর চাইতে কোনোভাবেই বড় নয়। সব কিছুর চাইতে আল্লাহর পরে স্থান হলো আপনার আমার প্রাণের নবী। সেই নবীর উপর দরুদ পড়েছি, আপনারা দরুদ পড়েননি। বন্ধুরে আমার দিকে তাকান। জুম্মার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া, ও বন্ধু, 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী বলেছেন। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, কত হাজার? 1000। নবীকে মহব্বত করে 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবেসে আমরা একটু গজল গাইবো। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই মজা হয় না, কিন্তু মজা না হইলে আমি গাইবো না। সবাইকে গাইতে হবে আমার সাথে, একবারে সহজ ভাষা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই,
পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে মদিনারে সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা। নবীর নিরালাই পাইতে মন চায় না? নবীর স্বপ্ন যোগে দেখলেও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আর নিরালাই পাইলে তো কোনো কথাই নেই। ঠিক কিনা বলো? যে নবীকে একবার স্বপ্ন যোগে দেখবে তার কাছে আর পৃথিবী ভালো লাগবে না। তার কারণ হলো বন্ধু, জালহাম ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে দিয়েছেন পূর্ণিমা রাত্রিতে আমার নবীকে আমি দেখতে পাইলাম লাল একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি একটা বার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আর একটা বার নবীজির নূরানি চেহারার দিকে তাকালাম, একটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আর একটা বার আমি নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকালাম, একটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আর একটা বার আমার প্রাণের নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকালাম। আমি চাইয়া দেখলাম রে আমার নবী পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। ওই চাঁদের গায়ে কলঙ্ক আছে রে, আমার নবীর গায়ে কোনো কলঙ্ক নেই। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন সূরা 29 পারা সূরা কলামের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী। ওয়াজ কে করে? আল্লাহ। আপনার আমার সন্দেহ করার কেউ আছে? বলবেন নি জীবনে কেউ নবী আমার মতো? হ্যাঁ, ঈমান চলে যাবে। নবী আমরা যা করছি নবীও তা করছে, এগুলো বললে আপনার ঈমান থাকবে? কারণ এগুলো বলা মানে নবীকে ছোট করা, হ্যাঁ করা। নবীকে যারা হ্যাঁ করবে, ছোট করবে, তাদের অবস্থা নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই কবুল হবে না। নবীকে যদি আপনি বলেন আমার মতো নবী, নবী কষ্ট পাবে না খুশি হবে? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে অভিশপ্ত করেছেন এবং লাঞ্ছনাদায়ক সবচেয়ে ভয়ঙ্কর আযাব তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। ওমা ওমা, এত খারাপ খবর শুনলে সুবহানাল্লাহ বলে কেউ? জোরে বলে নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলে নাউজুবিল্লাহ। কেউ কি আযাব ভোগ করতে চায়? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, তাহলে দরুদ পড়বেন নি বেশি বেশি করে? ওমা পড়বেন বলতে পারেন না? আরো জোরে, আরো জোরে বলেন। দরুদ নিয়ে একটু গজল গাইতা। দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেনি মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেনি মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেনি দুরুদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা, বলেনি মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদ মারহাবা কর না। এগুলো কি ভুল? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। ওই দরুদটাই সবচেয়ে উত্তম যেটার মধ্যে সালামও আছে, দরুদও আছে। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়লে লাভ না লস? আরো জোরে বলেন না, আরো জোরে, আরো জোরে। এই জন্য আমি এক করে ছোট্ট থাকতে একটা গজল গাইতাম। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি,
কোন সাধনে পাইব তোমায়, বলিন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ও নবী মাতৃ গর্বে আইসা পিতৃহারা হইয়া গো, ইতিমরূপে আসিলেন ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। জোরে জোরে কন্যা মারহাবা। নবীর শান গাইলে ভালো লাগে কার কাছে? মুমিনের কাছে। নবীর শান শুনলে যারা ভালো লাগে না সে কখনোই মুমিন হতে পারে না। আমার নবী বলেছেন মুনাফিক কোনদিন আমি নবীকে ভালোবাসবে না, আর ঈমানদাররাই আমি নবীকে ভালোবাসবে। নবীকে ভালোবাসার নাম হলো ঈমান, এবং এই ভালোবাসাটা ফরজ। এই মেয়ে আল্লাহকে বিশ্বাস করবেন, তার আগে রাসূলকে বিশ্বাস করতে হবে। রাসূলকে বিশ্বাস করে যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে সম্মান করে যদি আপনি আল্লাহকে সম্মান করেন, সেই শিক্ষা আপনাকে আমাকে আল্লাহ দিয়েছে। নামাজের চাইতে উত্তম আর কোন ইবাদত হতে পারে না। শুরু হয়েছে কি দিয়া? ফজর দিয়া। কি দিয়া? দিনের শুরু কি দিয়া? আগে কি সুন্নাত না ফরজ? আল্লাহ কয় আমার হাবিবকে সুন্নাতের মাধ্যমে আমার হাবিবকে সম্মান করে, ফরজ পরে আমি নবীকে আমি আল্লাহকে সম্মান করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শেষ হয়েছে কি দিয়া? এশা দিয়া। এশার আগে সুন্নাত না ফরজ? সুন্নাত। কেন বোঝো না মানুষ? নবীর শানের পরেও বোঝো না। না বুঝলে দক্ষ এবং যোগ্য গ্রহণযোগ্য এডুকেটেড পারসন যারা আছে, এডুকেশন স্কলার যারা আছে, তাদের সাথে যুক্ত হবা, তাদের সাথে যুক্ত হয়ে তথ্য নিবা। তোমরা কেন বোঝো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পৃথিবীর আমার বান্দারা তোমরা আগে আমার নবীকে সম্মান করো, আমার নবী কদর করো, মর্যাদা দাও, এরপরে আমাকে মর্যাদা দাও। আমি আল্লাহ খুশি, আমি রাগ হব না। তার নমুনা হলো তুমি নামাজের দিকে তাকিয়ে দেখো, সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা, আর পরে হচ্ছে ফরদুল্লাহি তাআলা। ঠিক কি বলে? আগে নবীর সুন্নাত, সুন্নাত মানে নবীর প্রেম, নবীর ইজ্জত, নবীর মর্যাদা, নবীর ভালোবাসা। তুমি সুন্নাত দিয়ে নবীকে ভালোবাসা সম্মান করো, তারপরে ফরজে যাও। সিস্টেম কে দেখিয়ে দিয়েছে। রমজান মাসের দিকে আপনি নজর দিয়ে চাইয়া দেখেন, দিনের বেলা একটা রোজা রাখা ফরজ, আর রাতের বেলা সারা রাত ইবাদত করা সুন্নাত এবং নফল। তার মানে দিনটা আল্লাহর বাগে, রাত পুরো নবীজির বাগে। 20 রাকাত তারাবি ফরজ, সুন্নাত কিনা বলেন? আল্লাহ কিনা ফরজ করতে পারতো না? আল্লাহ ভাগ করে নিয়েছে, দিনটা আমার ভাগে নিয়ে নিলাম, আর রাত আমি আমার হাবিবের ভাগে দিয়ে দিলাম। ছোট ছোট কন্যা সুবহানাল্লাহ। বুঝা নিতে হবে বন্ধু, নবীর সাথে প্রাণ উজাড় করে ভালোবাসার বন্ধন তৈরি করতে হবে, অন্যথায় আপনার জীবনে সফলতা সম্ভব হবে না। আপনাদের এই বর্তমান জামানায় বন্ধু নফল নামাজ তো ছেড়ে দিয়েছেন, নফল লাগে না, সুন্নাত লাগে না। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি ইচ্ছে করে আমার একটা সুন্নাত ছেড়ে দেয়, কাল কিয়ামতের দিন আমি তাকে উম্মত বলে স্বীকার করব না। নবী যাকে উম্মত বলে স্বীকার না করবে, সে যত বড় নামাজি হোক, ফরজগার হোক, আল্লাহওয়ালা হোক, তার জীবনে কোনোদিন নিয়ামত জুটবে না। কারণ নবী দুনিয়াতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। বন্ধু নবীকে ইজ্জত দিবা, মর্যাদা দিবা। জিব্রাইল কি ওয়াজ করতেছে দেখো। জিব্রাইল আলাইহিস সালাম বন্ধু আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথাবার্তার মিডিয়া ছিলেন, ঠিক কিনা? জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন নবীর উম্মত তোমরা সবাই শুনে রেখো, তোমরা সবাই শুনে রাখো, পুলচেরাতের পোলটা হবে 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপর দিক দিয়ে আগুন ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উদিত থাকবে। আমার জিব্রাইল দেখে দেখে বলল নবীর উম্মত প্রাণটা খুলে শোনো রে, তোমরা টেনশন করো না, তোমরা বাকি আমলের পরে সকাল তো সন্ধ্যা শুধু হৃদয় থেকে আমার নবীকে ভালোবেসে শুধু দরুদ পড়তে থাকো। আমি জিব্রাইল কথা দিলাম, আমি তোমাকে 30,000 বছরের রাস্তা ফুলচেরাতের পোলটা পার করে দিব। এরে কক্সবাজার বিমান বন্দরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, ফুলচেরাতের পোল যদি তুমি পার হয়ে যেতে পারো তাহলে তোমার আর কোনো ভয় থাকবে না, কারণ ফুলচেরাতের পোলের নিচেই হলো জান্নাত।
ভালো লাগছে খবর? ওমা, ভালো লাগছে না?